এই রোজার মাসটা না আমার সবথেকে পছন্দের, কারণ এই একটা মাস একদম শান্তির আর অনেক ফেস্টিভ ফেস্টিভ লাগে। এই সময়টা না সন্ধ্যার পর বের হতে এত বেশি ভালো লাগে, এত এত লাইটিং, এত মানুষের ভিড়, একদম উৎসব উৎসব লাগে। সো হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে, ইটস মি সানজিদা, আর আজকে শেয়ার করব আরো একটি নতুন ডেইলি ব্লগ। সেদিন গিয়েছিলাম বনানীতে, বেশ কিছু ফুড ব্লগার্সদের একটা গেট টুগেদার ছিল। এরপর চলে যাই বনানীর আড়ং-এ। আর মজার বিষয় হলো সেদিন আড়ং না একদমই ফাঁকা ছিল। একটা ড্রেস এবং একটা ফিঙ্গার রিং নিয়ে বাসায় চলে আসি, রাত বাজে 3টা 16। আর এখন আমার মনে হয়েছে গরম গরম বেগুন ভাজা দিয়ে গরম গরম ভাত খাবো, তাই ওটাই করলাম। নেক্সট ডেতে সব কাজ শেষ করে আমি যখন বাড়ি ফিরি, দেখি যে গরুর মাংসের ভুনা খিচুড়ি রান্না করা হয়েছে। সো আমি কিন্তু অনেক বেশি খুশি, কারণ এটা আমার অনেক পছন্দের। আমিও জয়া আপার ভাইরাল সেই রেসিপিটা ট্রাই করলাম, সাথে আমার প্রিয় একটা খাবার ট্রাই করলাম। টক দই, হালকা চিনি মিক্সড করে, একটু লবণ মিক্সড করে নিলাম, টমেটো কুচি, পেঁয়াজ কুচি আবারও মিক্সড করে, চাট মশলা দিয়ে এবং সিদ্ধ ছোলা একসাথে দিয়ে মিক্সড করে নিলাম। হালকা লেবুর রসও অ্যাড করলাম, সাথে জয়া আপার থেকে ইন্সপায়ার হয়ে একটু চানাচুরও দিলাম, অল্প করে একটু নেমকিও দিলাম। এটা না খেতে অনেক বেশি মজা হয়, তোমরা ট্রাই করে দেখতে পারো। ভিতর থেকে অনেক ঠান্ডা একটা ফিল হয় সারাদিন রোজা রাখার পরে। ইফতার করলাম, নামাজের পর একটু মুড়ি মাখাও খেলাম। নেক্সট ডেতে ফ্রাইডে ছিল, গুলশানে যাই, সেখানে আমার টুকিটাকি একটু শুট ছিল। সেখানের কাজ সেরে মোহাম্মদপুর চলে যাই, সেখানে একটা শুট ছিল। দেন আমি একটা ফ্রেন্ডের সাথে দেখা করি, একসাথে চাও খাই, আর এই চাটা এত বাজে ছিল। দেন নেক্সট ডেতে আমার কলিগদের সাথে সিরাজ চুইগোসে যে ইফতার করি, আর খিদে পেটেছিল, আর এই খিদে পেটে বিফ খিচুড়িটা খেতে জাস্ট ম্যাজিকের মতো কাজ করেছে, এত মজা লেগেছে। দেন ট্রাভেলিস্টে যাই, এই খাবারগুলো পার্সেল নিয়ে বাসায় চলে আসি। বাসায় এসে ভুনা ভুনা গরুর মাংস রান্না করি। জাস্ট দেখো কালারটা কি দারুণ এসেছে। আপার টক বেগুনের এই রেসিপিটা করে, এটা না খেতে এত মজা হয়। রেসিপি লাগলে আমাকে জানিও, শেয়ার করার ট্রাই করব। এখানে আজকের ব্লগটা শেষ করছি। থ্যাংকস ফর ওয়াচিং। ফর মোর ডোন্ট ফরগেট টু ফলো মি।